টি-20 বিশ্বকাপের এবারের আসরে হট ফেভারিট হিসেবে এসেছিল ভারত। কেননা অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে ভারতীয় দল। সেই সূত্রে শিরোপার অন্যতম দাবিদার যে ভারত, সেটা ধরেই নিয়েছিল সবাই। কিন্তু সবাইকে চমকে দিয়ে সুপার 12-এর প্রথম 2 ম্যাচ হারের কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বিরাট কোহলির দলকে। ভারতের আকস্মিক বিদায়ে হতভম্ব গোটা ক্রিকেট বিশ্ব, সেই সাথে কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে আইসিসি ও বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো। কমেছে টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু, সেই সঙ্গে টিআরপিও কমেছে উল্লেখযোগ্য হারে। কিছুদিন আগে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল টি-20-র ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক ছিল এবারের আসরের ভারত-পাকিস্তান ম্যাচে। ভারত সেই ম্যাচ উপভোগ করেছিল 167 মিলিয়ন দর্শক। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন 10 সেকেন্ডের বিজ্ঞাপন স্লট বিক্রি হয়েছে 25 লক্ষ রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় 28,87,425 টাকার সমান। এছাড়া সেই ম্যাচ থেকে সম্প্রচারকারী সংস্থা আয় করেছে 100 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 115,49,70,000 টাকা। গ্রুপ পর্ব ফেরোতে পারলে সম্ভাব্য ফাইনাল খেলত ভারত পাকিস্তান, এমনটাই ভেবেছিল ভারতের বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো। আর সেই ম্যাচকে ঘিরে গ্রুপ পর্বের 3 গুণ দামে স্লট বুকিংয়ের প্ল্যান ছিল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের। তবে ভারত ছিটকে যাওয়ায় প্রত্যাশিত মূল্যের অনেক কম দামে বুকিং করা হয়েছে স্লটগুলো। 2019 ইংল্যান্ড বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে বিজ্ঞাপনী মহল থেকে খুব বেশি আয় করতে পারেনি আইসিসি। ক্ষতি পুষিয়ে নেওয়ার মোক্ষম সুযোগও এবার হয়েছে হাতছাড়া। এমন ক্ষতি আইসিসি কিভাবে সামাল দেয় তা এখন দেখার বিষয়।